বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অষ্টম শ্রেণীর 8 ভালো হওয়ার পাঠ। এই 4.4 অনুশীলনী থেকে ওই 29, 30, 31 ভিডিওটি কখনো স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন, খুব মজা পাবেন ইনশাল্লাহ। আমি মনে করি আমি এই কথা দিয়ে তোমাদের ভিডিও শুরু করছি। চলো দেরি না করে এখন শুরু করে দেই। এই যে বলা আছে যে 29 নম্বর, s² + 1/s² 3 হলে ক x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। হ্যাঁ, খ নম্বরে s³ + 1/s³ এর মান নির্ণয় করো। ক নম্বরে s² + 1/s² এর ঘন এর মান নির্ণয় করো। আমরা চলো এক্ষুনি শুরু করে দিচ্ছি। আচ্ছা, দেওয়া আছে দেখো অনুশীলনী, এখানে বলা আছে এই যে 4.4 ক নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেওয়া আছে s² + 1/s² এই মানটা দিলাম। ঠিক আছে, তারপর অতএব x + 1/x এই যে হোল স্কয়ার আমরা এটা লিখতে পারি অঙ্কের জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা এটা যখন লিখলাম তাহলে এর সূত্র কি চলে আসে, যেহেতু আমরা s² এই s² + 1/s² 3 বার করবো, ঠিক এখানে এই সূত্রটা ব্যবহার করলে আমরা সেটা পাবো। ঠিক আছে, দেখো a + হোল স্কয়ার সূত্র কি লেখা যায়, s² মানে a² প্লাস তাহলে হ্যাঁ a² + 2a এই যে b প্লাস সে হলো b²। এই যে ঠিক আছে, এই যে সূত্রটা তারা পাইলাম। এবার দেখেন তুমি এই x কেটে দাও, তাহলে s² + এই 2 তাহলে প্লাস এই যে 1 নিচে হলো কি এই s²। এখন দেখো তো s² + 1/s² + 2 সমান সমান s² + 1/s² সমান সমান পাইলাম কত আমার, সেই 3, এই যে 3 প্লাস এই 2 সমান সমান এই 5। ঠিক আছে, এইটা একটা সেই হলো অ্যান্সার। এবার আসেন ক্ষয়ে আসেন। খ বলছে কি যে দেখেন আমরা অলরেডি এই যে s6 + 1 + কি s³ এর মান নির্ণয় করো। আচ্ছা, ক হতে পাই লেখো, ক হতে পাই কি পাইলাম যেটা হলো যে s² প্লাস মানে x + 1 এই x এই হোল স্কয়ার সমান কত পেলাম, 5 পেলাম। x + 1/x হোল স্কয়ার পেলাম না 5। তাহলে অতএব লেখা যায় x + 1/x সমান লেখা যায় এই যে a স্কয়ারটা এখানে কি হলো এই 5 উপরে উঠে গেল। এটা মাথায় রাখো। তাহলে প্রদত্ত রাশি কি হয়ে লিখবো, তাহলে প্রদত্ত রাশি হলো যেটা হলো x6 + 1 নিচে হলো তোমার a³ এর সমান লেখা যায় দেখো x6 এই যে a³ + 1 এই যে a³। এখানে তুমি একটা কাজ করো, এই যে এইটার কাটো, এই যে x3 ওকে সমান লেখো x3 + 1 হলো এই যে x3। আচ্ছা, এবার আসেন এর সমান লেখা যায় কি যে a + b হোল কিউব মাইনাস আরেকটা সূত্র চলে আসলো 3ab ইন্টু পেলাম আমরা a + b, এই যে পেলাম। ঠিক আছে, এবার কাটো আবার এই x কাটো। তাহলে এবার দেখেন এর মান কত পাচ্ছি আমরা, যে এই √5 তারপর কিউব এই -3 এর মান হলো কত, এই যে √5। এই যে দেখো তাহলে এখানে আমরা ভেঙে নেই, এই যে এরকম ভেঙে নিলাম, এই √স্কয়ার কাটা গেল, এই 3√5। এবার দেখেন এই 5 এই -3√5। এবার দেখেন এখান থেকে 5√5 থেকে 3√5 পেলে তাহলে আমরা পেলাম 2√5। এইটা একটা অ্যান্সার পেলাম। ঠিক আছে, এবার গ আসেন। গ বলছে আমাদের যে এখানে থেকে আমরা যেটা অঙ্কটা পাইলাম, অঙ্কটা তো আমরা অলরেডি দেখাই দিচ্ছি যে x + 1/s² এর ঘনের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই যে ঘনের মান নির্ণয় করেন আমরা, তাহলে দেওয়া আছে লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে যে s² + 1/s² সমান হলো 3। ঠিক আছে, এবার আসেন পরের জায়গায় আমরা যাই। আমরা জানি কি জানেন যে s² 1/s² ওপর হোল স্কয়ার করে দিলে আমরা একটা সূত্র পাই। কি সূত্র পাই, যে a + b হোল স্কয়ার মানে a - হোল স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার + 4ab এই যে 4s² এই যে এটা দাও এইভাবে। তাহলে এই s² চলে গেল। আমরা এর মানটা পাইলাম যেটা, সেই মানটা আমরা এখন লিখতে হবে যে এই s²। দেখো এই s² 1/s² মান 3, এই যে 3 বসার জন্য আমরা এই কাজ করলাম 3²। এখন এখানে থেকে দেখো তুমি এই যে -4 এই যে 4 সমান 3 × 9 এই যে 4 সমান আস্তে আস্তে এই যে 5। আচ্ছা দেখো এখানে কিন্তু 5 অলরেডি একটা 5 পাইছি। তাহলে এবার আসেন যেটা হলো যে s² 1/s² এই হোল স্কয়ার করে দাও, এইটা সমান কত স্যার 5। আচ্ছা এইটা সমান 5 পেলাম। দেখো
আমরা ওই যে সূত্র যে আগে লিখলাম সেটা সামনে এই 5 পেলাম, অতএব তোমার লেখো এস স্কোয়ার মাইনাস 1/s স্কোয়ার, এই যে এখানে এ স্কোয়ারটা এখানে √5 হয়ে গেল। ওকে, আচ্ছা এখন তুমি লেখো তাহলে এস স্কোয়ার 1/s স্কোয়ার এর ঘন। আচ্ছা ঘনটা তুমি এখন করো, তাহলে এখন লেখো এস স্কোয়ার 1/s স্কোয়ার এর উপর ঘন করে দাও। তাহলে এখন দেখো এ মাইনাস হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এই যে বি প্লাস 3a, 3a, এই যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার দিলাম, এই মাইনাস হলো বি কিউব। ঠিক আছে, এই যে মাইনাস, এই মাইনাস এখানে থাকবে, মাইনাস হলো সেই বি কিউব। এখানে মাথায় দিন জিনিসটা ভালো করিয়া, এখানে এ কিউব মানে 3a স্কোয়ার বি প্লাস 3a, এই যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, 3b স্কোয়ার, এই মাইনাস এই যে বি কিউব। ওকে, তাহলে আসেন, তাহলে এখানে থেকে আমরা কাজ পাই যেটা, তাহলে সামান হলো কি এই যে এ কিউব, এই যে এখানে আসেন 3, তাহলে x4 1 হলো এস স্কোয়ার প্লাস 3 এস স্কোয়ার, তাহলে 1 এই যে এই x4 এখানে আসে, কেননা এই যে দেখেন এস স্কোয়ার এর উপরে স্কোয়ার, তাহলে x4, তাহলে মাইনাস কত আসতেছে, তাহলে 1, এই যা আছে আমাদের এই এর উপর কিউব আছে, এই কিউবটা করে দিলাম। কিউবটা একটু ভালো করে দেখেন যে 1/s স্কোয়ার এর উপর এই যে কিউব। পরের লাইনে আসেন, তাহলে এবার লেখেন সমান এস স্কোয়ার, এই যে কিউব মাইনাস 1/s স্কোয়ার, এই আমরা সাজিয়ে লিখি। ঠিক আছে, এবার মাইনাস এখানে যেটা কাটাকাটি করলো আমরা, কাটাকাটিটা করে নেই, কাটাকাটিটা করলে সুবিধা হবে। কি সুবিধা হবে, এই দেখেন এস স্কোয়ার, এই যে এই এক্স স্কোয়ার আসতেছে এখানে, এই যে এখানে এই এস স্কোয়ার আসতেছে। ঠিক আছে, এই যে এস স্কোয়ার, তাইলে দেখেন কী পাইলাম আমরা, মাইনাস এই 3s স্কোয়ার প্লাস 3 1/s স্কোয়ার, এইটা কিন্তু পাইলাম, বাকিটা থাকলো সমান। দেখেন এখান থেকে যেটা কাজ করবো আমরা, এখান থেকে যেটা কাজ করবো কি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আবার লেখো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু হলো এ মাইনাস বি। তারপর কি লিখবেন, এইখানে তুমি 3 কমন নাও, তাহলে আসছে এস স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 3 চলে গেল, তাহলে 1/s স্কোয়ার। এবার আসেন এই এস স্কোয়ার চলে গেল, এখানে তো বলার বাকি নেই আর, এইটার মান কত পেলাম না, এই যে √5, তারপর কী আছে কিউব আছে প্লাস এই 3, এটার মান কত, এই √5 মাইনাস এই 3, এটার মান কত, সে এই √5। আচ্ছা আনো, তাহলে এখান থেকে তুমি কাজ করো, এই √5 এই স্কোয়ার করো, এই যে √5, তাহলে কটা হলো 3টা, প্লাস এই 3, এই √5 মাইনাস এই 3 √5। ওকে, এবার দেখেন রুট স্কোয়ার কাটা গেল, তাহলে 5 √5 প্লাস 3 √5, তার মাইনাস 3 √5। এবার দেখো 5 3 হলো 8 √5 মাইনাস এই 3 √5। এবার দেখো এই √5 থেকে 3 √5 গুলো হলো আমার কত, তাহলে আমার সোজাসুজি আমার আসছে যেটা হলো 5 √5। এইটাই সেই অ্যান্সার। এই 30 নম্বর 3x - 5y প্লাস 3z এবং 3x প্লাস 5y - z দুইটি বীজগণিত রাশি, প্রথম রাশিকে বর্গ নির্ণয় করো। আচ্ছা চলো প্রথম রাশিকে আমরা বর্গ নির্ণয় করে দিই ইনশাল্লাহ। আচ্ছা এটা হলো সেই 30-এর ক, 30-এর ক কী হলো, যে দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম রাশি যে সমান হলো 3x মাইনাস সেই 5y প্লাস এই 3z এর উপর হলো স্কয়ার, এটা বর্গ যেহেতু, তাহলে এখন কাজ করো 3x নাও মাইনাস এই 5y আমরা মাইনাস 3z, এই যে মাইনাস কমন নিছি, তারপর এই হোল স্কয়ার করে দাও। ওকে, আচ্ছা আসেন তাহলে আসো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস সেই হলো b স্কয়ার মানে 5y মাইনাস 3z এর উপর হোল স্কয়ার করে দিলাম। ওকে, তাহলে আসেন এবার, তাহলে 9s স্কয়ার মাইনাস 30xy প্লাস 18xz, তাহলে প্লাস 5y স্কয়ার মাইনাস এই যে এখানে এ স্কয়ার, এই যে a মাইনাস হোল স্কয়ার, তাহলে a মাইনাস হোল স্কয়ার মাইনাস 2ab 2a এই যে b প্লাস এই b স্কয়ার মানে এই যে এটা b। ঠিক আছে, এই লাইনটা আমার পুরো সম্পূর্ণ তোলা হয়ে গেল। আচ্ছা তাহলে এবার আসেন 9s স্কয়ার মাইনাস 30xy, এটা 30xy প্লাস হলো 18xz প্লাস 25, এই যে 525y স্কয়ার 25y স্কয়ার মাইনাস এই যে 5 × 10 3 × 30 30 yz
প্লাস এই 3 3 9 এই জেড স্কোয়ার। এখন সাজিয়ে লেখার পালা হয়তো বা আসছে। তাহলে সমান লেখো সমান হলো কত 9 এইচ স্কোয়ার প্লাস 2 + 25 25 ওয়াই স্কোয়ার প্লাস 9 জেড স্কোয়ার মাইনাস 30 এক্স ওয়াই মাইনাস 30 ওয়াই জেড প্লাস 18 এক্স জেড। এইটাই সেই আনসার মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, খুব ভালো করে ভিডিওটা আমার দেখবেন, তাহলে ভালো মজা হবেন। তাহলে এবার বলছে দ্বিতীয় নম্বরটা, রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরফলকে প্রকাশ করো। তাহলে লেখো তো খ নম্বর কী বলছে? আমরা জানি ধরুন এবি সূত্র কি লিখবো? a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এইটি সূত্র মাথায় তোমরা এখন আপাতত রাখো। তাহলে অতএব ওই রাশি তাহলে 5y, তারপর 3z। তোমরা ভিডিও দেখার সময় অবশ্যই খাতা কলম বই নিয়ে দেখবেন, না হলে পারবেন না বুঝতে। তাহলে 5y মাইনাস এই যে দুটো রাশি, তাহলে আমরা কি দুটো অন্তরফলে প্রকাশ করে দিই। তাহলে 3x মাইনাস 5y, মানে এইটা a এটা b, তাহলে a + b/2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b, মানে এই যে এটা লিখলাম আগত প্লাস দিলাম, তারপর 3x প্লাস এই 5y মাইনাস z দিয়ে ব্র্যাকেট দিয়ে a গোল দিয়ে a + b/2 হোল স্কোয়ার, এইটা আগে দিয়ে দিলাম। ওকে, তারপর মাইনাস দেওয়ার পর তাহলে a মানে এই যে 3z এটা a, এই যে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b, তাহলে 3x প্লাস এই 5y মাইনাস হলো কত এই z বাই 2 এই সেই হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এবার আসেন পরের পাতায় যাই আগে। তাহলে সোজাসুজি তুমি কাজ করো। তাহলে এখানে লেখো 3x মাইনাস 5y একখানে করে নিচ্ছি, প্লাস 3z প্লাস 3x, তারপর হলো প্লাস 5y এটা 5y মাইনাস z এই যে হোল স্কোয়ার বাই কত আছে এই 2 এই মাইনাস। তাহলে লেখো এখন 3x মাইনাস এই 5y প্লাস 3z মাইনাস হলো 3x মাইনাস হলো 5y প্লাস হলো z, কারণ ওই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, কারণ হলো এই যে মাইনাস 3x যখন হইলো তাহলে তারপর হলো 5y, তারপর আসতেছে 3z মাইনাস 3x মাইনাস 5y প্লাস z, মানে তারপর আসতেছে কি এই নিচে আমার 2 দিতে হবে, দিয়ে এই হোল স্কোয়ারটা করে দিলেন। এই 3x 5y 3z আবার 3x 5y মানে z, এটি একখানে করে নিলাম, নিয়ে এই 2 হোল স্কোয়ার এই যে মাইনাস, তাহলে 3x মাইনাস 5y এই 3z এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3x এই প্লাসে মাইনাসে মাইনাস 5y এই প্লাস এই মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে এই মাইনাসে প্লাস z হোল স্কোয়ার, এই যে নিচে 2 এবার আমরা অঙ্ক একটা পজিশন নিয়ে আসতেছি, দেখো। তাহলে এবার দেখো তুমি, এবার এই যে 5y এই 5y ক্যান্সেল। ঠিক আছে, এবার দেখেন তুমি এই 3x প্লাস মাইনাস 3x ক্যান্সেল। তাহলে এবার কী লেখা যায় এখানে দেখো তো, তাহলে 6x এই যে 6x প্লাস হলো এই যে এবার দেখো 3z থেকে z গেলে তাহলে 2z, তাহলে এই নিচে আসতেছে 2, তারপর কি আসতেছে এই হোল স্কোয়ার, এই যে মাইনাস দিয়ে আসতেছে মাইনাস 10y প্লাস এই 4z, কি এই যে মাইনাস 5y এই মাইনাস 5 10y, তারপর হলো কত এই 3z আর z আর 4z, এই নিচে হলো 2, তারপর কী লিখবেন তোমরা এই হোল স্কোয়ার দেবেন কি না? অবশ্যই দিতে হবে। সামান দেখো, এবার আসেন তাহলে এখান থেকে আমরা কী কমন নেব? 2 কমন নেব। 2 কমন নিলে আসছে 3x প্লাস এই z, নিচে হলো 2 এই হোল স্কোয়ার এই মাইনাস। এবার এই যে মাইনাস তুমি 2 কমন নাও তো, 2 কমন হলে এই যে 5y মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কত আসতেছে, তাহলে এই 2z। আচ্ছা, তারপর এই 2 এই যে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, তাহলে এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তাহলে আছে 3x প্লাস z এই হোল স্কোয়ার মাইনাস, তাহলে এই যে ডাবল মাইনাস হওয়ার জন্য প্লাস হয়ে গেছে, তাহলে 5y মাইনাস 2z, এই 5y মাইনাস 2z এই যে হোল স্কোয়ার। তাহলে দেখো সুন্দরভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারতেছি। এবার তাহলে লিখতে পারি আমরা কি এইটাই সেই এখানকার অ্যান্সার, মানে দুটো বর্গের অন্তরফলে প্রকাশ হয়ে গেছে। এবার আসেন তাহলে এবার কি বলছে, এবার বলছে দ্বিতীয় রাশির মান 0 হলে প্রমাণ করো যে, দ্বিতীয় রাশির মান 0 হলে প্রমাণ করো যে এইটা যে 27x কিউব 125y কিউব 45xyz z কিউব। আচ্ছা চলো আমরা এখানে এটাও দিয়ে দিই।
গরুর গ, তাহলে কি বলছে দেওয়া আছে, কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি আছে তোমার হলো 3x প্লাস এই 5y মাইনাস জেড সমান 0। আচ্ছা বা তাহলে 3x প্লাস 5y সমান হলো এই জেড। ওকে লেখা যায়, তাহলে লেখো বাম পক্ষ, এটা কিন্তু বাম পক্ষ হলো 27 এস কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস এই 45 এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। এবার দেখেন এখান থেকে আমরা কী লিখতে পারি, 3x এর উপর কিউব লিখলাম প্লাস এই 5y, তারপর কী লিখলাম, কিউব লিখলাম প্লাস এই 45 এক্স ওয়াই হলো জেড। দেখো এটাকে এইভাবে লেখা যায়, তাই না? এই সূত্রে খেলার জন্য আমি কাজটা করলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, মাইনাস 3 এ এই যে বি, এটা 3 এই যে মাইনাস 3a এই যে বি, তারপর ইন্টু হলো a প্লাস বি 3x প্লাস হলো সেই 5y। এটা আমি লেখা শেষ করে দিলাম। ওকে আচ্ছা, তারপর প্লাস আছে কি এই 45, 4 5 45 এক্স ওয়াই এই জেড। এবার আসেন এইটার মান কত, তাহলে জেড, তারপর কিপ করে দাও মাইনাস এইটা কি 3 3 9 5 9 45, 4 5 45 এক্স ওয়াই। ওকে তারপর আসতেছে কি এক্স ওয়াই, হ্যাঁ আচ্ছা এইটা এ প্লাস হল কি মাইনাস 3ab, 3 এই যে এ এই যে বি, তা 3x প্লাস 5y 3ab ইন্টু এ প্লাস বি, এখানে তো প্লাস হবে না, এ কি প্লাস বি, এ প্লাস বি মানে 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এর মান হলো আমার জেড। এইটা ঠিক আছে, এই যে এইটার মান হলো জেড। দেখছো কত সহজ অঙ্ক কিন্তু পিছিয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড, এইটার এক্স ওয়াই জেড, তাহলে আসতেছে আমার জেড কিউব। আচ্ছা তাহলে আমাদের কি প্রমাণিত এই 31 নম্বর, পি সমান এই 3s স্কোয়ার 16x 12, কিউ সমান 3s স্কোয়ার 5x প্লাস 2, আর সমান 3s স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তিনটি বীজগণিত রাশি। উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝো, কিউ সমান 0 এবং আর মানে x সমান নট 0 হলে 9s স্কোয়ার প্লাস 4/s স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তাহলে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। সেই কাঙ্ক্ষিত আমাদের 31 নম্বরটা 31 নম্বর 4 পয়েন্ট আমাদের কত 4 অনুশীলনী। আচ্ছা তাহলে এর ক বলছে যে উৎপাদক বিশ্লেষণ, লেখো উৎপাদক বিশ্লেষণ, এই কথাটা আমার এখন লিখতে হবে। ওকে আচ্ছা যখন কোনো বীজগণিতীয় রাশি, গাণিতীয় রাশিকে সময় বা সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় এটা গেল। তখন একে উৎপাদক বিশ্লেষণ করা বলে, এটা একটা। এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। এটা যেমন তুমি এখন উদাহরণটা দেখো, এস স্কোয়ার প্লাস 2x সমান এক্স কর্ণ এক্স প্লাস 2 হয়, হলো কি না? এখানে এক্স ও এক্স প্লাস 2 উৎপাদক। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যদি তোমরা এখন ভালো করে দেখেন। ঠিক আছে আচ্ছা তাহলে এখন ক্ষয় আসেন। ক্ষয় বলছে কি, কিউ সমান 0 এবং এক্স সমান নট 0 হলে 9s স্কোয়ার প্লাস 4/s স্কোয়ারের মান নির্ণয় করতে, 4/s স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো আমরা এখন দেরি করা যাবে না, শুরু করে দিই। দেওয়া আছে
দেওয়া আছে কি যে কিউ সমান হলো 3s² প্লাস 5x প্লাস 2, ওকে, বা 3s² প্লাস হলো সেই 5x প্লাস 2 সমান 0 এর বলা আছে, মানে এখানে বলা আছে কিউ সমান 0, ওকে, বা 3s² প্লাস এই 2 সমান এই মাইনাস 5x, আমরা সোজা করে নিলাম, ঠিক আছে, বা অঙ্কের সূত্রে ফেলার জন্য 3s² বাই এক্স প্লাস 2/x সমান ওই যে এক্সকে ভাগাবো, এক্সকে ভাগানো তাহলে এক্স দ্বারা ভাগ করে এই কথাটা লিখলাম, তাহলে এই এক্স চলে গেল, এই যে এখানে এক্স চলে গেলো, তাহলে একটা এক্স থাকলো, সমান হলো 3x প্লাস 2/x সমান হলো এই -5, ওকে। তাহলে দেখো প্রদত্ত রাশি হলো কি সমান 9s² প্লাস 4/s², সমান লেখো 3s² প্লাস এই 2/x তারপর হোল স্কোয়ার করে দাও, তাহলে এখন লেখা যায় a² প্লাস b² তাহলে লেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2a এই যে b, আচ্ছা এই এক্স চলে গেল, তাহলে আসতেছে এখানে মান আসতেছে -5 এরপর হোল স্কোয়ার এই 2, তাহলে 2 বলতে হলো কি এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা 12 আমরা মিলে গেছে, তাহলে এই মাইনাস প্লাস 25 বিয়োগ হলো 12, তাহলে সোজাসুজি আমরা পেলাম 13, ঠিক আছে, এটা একটা অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে গ নম্বরে আসো, এখন গ নম্বর বলছে যে কী বলছে দেখি, যে PQR এর লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু বলতে হলো প্রতিটারে উৎপাদক তৈরি করতে হবে, তারপর আমাদের লসাগু যেটাই বলেন গসাগু সেটা একটাকে তৈরি করা যাবে, কিন্তু আমাদের কী বলছে এখানে লসাগু নির্ণয় করতে বলছে। তা দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি লিখবো আমরা, P সমান 3s² মাইনাস 16x, হ্যাঁ এই যে -12 সমান, অতএব বা P সমান আসতেছে 3s² মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12 এভাবে লেখা যায়, বা P সমান কী লেখা যায় এবার, তাহলে এই 3x কমন নাও, তাহলে x মাইনাস 6, হ্যাঁ প্লাস 2 কমন নাও, তাহলে x মাইনাস 6, এই যে 6 দুগুণে হলো 12, বা P সমান এই যে x মাইনাস 6 দুই জায়গায় বার হয়েছে, তাহলে 3x প্লাস হলো সেই 2 নিলাম, ঠিক আছে, বা Q সমান এখন আসেন, এবার Q সমান আসেন 3s² প্লাস সেই 5x প্লাস হলো এই 2, আচ্ছা বা Q সমান আসতেছে কি 3s² প্লাস 3x প্লাস 2x প্লাস এই 2, ক্লিয়ার, বা Q সমান আসতেছে কি 3x কমন নাও, তাহলে x প্লাস এই 1 প্লাস 2 কমন নাও, x প্লাস 1 2 ভাগলে আমার কী আছে 1 আছে না, Q সমান এই যে x প্লাস 1 দুইটার মধ্যে একটা, তাহলে 3x প্লাস এই 2, মানে অঙ্ক কি তোমার বন্ধু, যদি তার মুখে যাবে তোমার পেটে। তাহলে এবার আসেন, তাহলে যেটা কিউ সমান বার হয়ে গেছে, কিউর আর দরকার নেই, এবার কি সেই আর বার করবে, এবার আর সমান কত হলো 3s², তাহলে -x - 2, বা আর সমান আসছে কি 3s² মাইনাস 3x প্লাস এই 2x মাইনাস 2, এই যে দেখেন 3x থেকে 2x গেলে -x, এটা মিল করতে হবে, এইটা গুণ করলে 3s² হয়, 3 দুগুণে 6s², তাহলে এটা গুণ করলে 6s² হয়, এটা কিন্তু জানতে হবে মাথায়, ঠিক আছে, এলে সুরক্ষার জিনিস নিয়ে তোরা একটু চিন্তা করলে এখানে বুঝতে পারবা ইনশাল্লাহ, আমি এটা বলে দিলাম। তাহলে এই 2 কমন নাও, তাহলে x - 1, তাহলে দেখো, বা আর সমান এই যে x - 1 x - 1 দুটোর মধ্যে একটা, তাহলে 3x প্লাস এই 2, ওকে। এবার আসেন, এবার তাহলে কী বলছে আমরা, সেই লসাগু নির্ণয় করার কথা বলছে, সেই লসাগুটা আমরা নির্ণয় করে দিই, লসাগু যেটা মিলবে সেটাও নিতে হবে, না মিললেও সেটা নিতে হবে, লসাগু তাহলে কথা হলো x - 6, হ্যাঁ তাহলে 3x প্লাস 2, ঠিক আছে, মানে ওই যেখানে আমরা জিনিসগুলো পাইলাম আর কি, সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরতেছি, তাহলে x প্লাস 1 তারপর হলো x - 1, তাহলে এখান থেকে দেখেন এই x প্লাস 1 x - 1 এটা a² - b² লেখা যায়, এই দুটো মিলিয়ে, তার এখানে উপর হচ্ছে x - 6 আর কত আছে, তাহলে এবার আছে 3x প্লাস 2, এইটাই সে অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি সামনে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য, নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।